ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলি শাসনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে প্রতিশোধের যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই ঘোষণার পর গত রোববার রাতে ইসরায়েল অধিকৃত হাইফা শহরের দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গোষ্ঠীটি। তেহরান ভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আয়াতুল্লাহ খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে লেবানন ও দেশটির জনগণকে রক্ষা করতে এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর ক্রমাগত আগ্রাসনের জবাব দিতে হাইফার দক্ষিণে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি আগ্রাসনের ধারাবাহিকতা এবং আমাদের নেতা, তরুণ ও সাধারণ মানুষকে হত্যার ঘটনা হিজবুল্লাহকে আত্মরক্ষার ও যথাযথ সময়ে ও স্থানে পাল্টা জবাব দেওয়ার অধিকার দিয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, কোনো সতর্কতামূলক জবাব ছাড়াই ইসরায়েলি শাসক গোষ্ঠী গত 15 মাস ধরে তাদের এই আগ্রাসন চালিয়ে যেতে পারে না। এই হামলার উদ্দেশ্য হল দখলদার বাহিনীকে আগ্রাসন বন্ধ করতে এবং অধিকৃত লেবানন ভূখণ্ড থেকে পিছু হটতে বাধ্য করা। হিজবুল্লাহ জোর দিয়ে বলেছে, তাদের এই পদক্ষেপ একটি বৈধ আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া। একই সঙ্গে লেবাননের উপর ইসরায়েলি মার্কিন আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে দেশটির কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।